হেই গাইজ, আজকের ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শাকিব খানের বরবাদ 2 কি আসলেই আসতে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে আমি চরকিতে একটা কন্টেন্ট দেখেছি যার নাম হচ্ছে মিউ, মাত্র 1 ঘন্টার কন্টেন্ট। তো সেটা আমার কেমন লেগেছে মূলত তার রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে কথা বলা যাক শাকিব খানের বরবাদ 2 সিনেমাটাকে নিয়ে। এই সিনেমার গুঞ্জন মূলত এসেছে হচ্ছে একটা ছবি থেকে। একটা ছবিতে আমরা দেখতে পারি শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় শাকিব খানের বাসায় কথা বলছে, এবং সেই ছবিটা দেখে যতটা বোঝা যাচ্ছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে একটা গল্প শোনাচ্ছে। তো সেখান থেকে অনেকের মনে প্রশ্ন এসেছে, আসলেই কি শাকিব খান বরবাদ 2 সিনেমা করতে যাচ্ছে কিনা। এখানে আমার ওপিনিয়ন হচ্ছে না, হয়তো বা শাকিব খান বরবাদ 2 সিনেমা করছে না, অন্য কোনো সিনেমা করতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের সাথে। কারণ বরবাদ 2 সিনেমাটা এমন জায়গায় এসে শেষ হয়েছে যেখান থেকে বরবাদ 2 সিনেমা বানানোটা তেমন লজিক্যাল দেখায় না। আমরা সবাই জানি বরবাদ সিনেমার শেষে আরিয়ান মির্জা মারা যায়। হ্যাঁ, এখানে প্রিকুয়াল সিনেমা বানাতে পারে, তবে প্রিকুয়াল সিনেমা বানালেও সেই সিনেমার গল্পের ইম্প্যাক্টটা তেমন একটা ভালো পড়বে না দর্শকের কাছে, কারণ দর্শকদের মনে আগে থেকেই জানা থাকবে যে সামনে গিয়ে আরিয়ান মির্জা মারা যাবে। যেমন এর যদি সুন্দর উদাহরণ দিতে হয় তাহলে বলতে হবে হচ্ছে কাইথি সিনেমায় যেই হিরোকে আমরা দেখতে পারি তার কিছু কিছু জায়গায় একটা সুন্দর ব্যাক স্টোরির হিন্ট দেওয়া হয়, এবং এই সিনেমার গল্পে হিরোকে এমন জায়গায় শেষ করে রাখা হয়েছে যার প্রিকুয়াল দেখার সময় আমাদের আগ্রহটা বজায় থাকবে। তো হ্যাঁ, এইসব কারণে আমার মনে হয় না যে বরবাদ 2 কখনো আসতে যাচ্ছে, আর আসলেও আমার মনে হয় না তেমন একটা ইন্টারেস্টিং গল্প আমরা দেখতে পারবো সেখান থেকে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে শাকিব খান আর মেহেদী হাসান যে বিষয় নিয়ে আলোচনা করছে সেটা বরবাদ 2 না, অন্য কোনো ডিফারেন্ট সিনেমা। এখন আসে যাক চরকির কন্টেন্ট মিউ এর কাছে। মিউ আমার কেমন লেগেছে? হ্যাঁ, ঈদের সময় তো ঈদের সকল সিনেমা দেখাতে ব্যস্ত ছিলাম, এর জন্য এই মিউ কন্টেন্টটা মিস চলে গিয়েছিল। পরে এখন ফ্রি সময় আছে, তো ফ্রি সময় আমি এই মিউ কন্টেন্টটা দেখে নিয়েছি। অ্যান্ড বলতে হবে যে এই মিউ ওয়েব ফিল্মটা একটা শর্ট, সুইট অ্যান্ড সুন্দর গল্পের একটা ওয়েব ফিল্ম ছিল, যেটা তুমি যদি অ্যানিমেল লাভার হয়ে থাকো তাহলে কন্টেন্টটা অবশ্যই দেখে নেওয়া উচিত। হ্যাঁ, গল্পে কিছু ত্রুটি ছিল, যেমন কিছু জায়গায় আমার স্লো মনে হয়েছে। সাদিয়া আয়মানের অভিনয় ভালো ছিল, তবে বাকি যারা তাদের আশেপাশে অভিনয় করেছে সেখানে কিছুটা ত্রুটি ছিল। ওভারঅল তোমার যদি চরকির সাবস্ক্রিপশন আগে থেকেই থাকে তাহলে হয়তো এই কন্টেন্টটা তুমি দেখে নিতে পারো। ভালো একটা কন্টেন্ট, সামনে আরও কিছু কন্টেন্ট আসতে যাচ্ছে চরকির, যার জন্য আমি এক্সাইটেড আছি। যেমন হয়তো বা চা গরম নামে একটা কন্টেন্ট আসবে বৈশাখ উপলক্ষে, তো সেটার জন্য এক্সাইটেড আছি। অ্যান্ড আমাকে যদি এই মিউ ওয়েব ফিল্মটাকে 10-এ একটা নাম্বার দিতে বলা হয় তাহলে আমি এটাকে দেবো হচ্ছে 5.5 বা 6। তো হ্যাঁ, তোমাদের এই নিয়ে মতামত কি আমাকে কমেন্টে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজটাকে ঘুরে আসতে পারো, সেখানে আমরা নিয়মিত সিনেমা রিলেটেড আলোচনা করে থাকি। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।